হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। তোমরা দেখছো আমার চ্যানেল স্মাইল পিয়ালি। আমি অনেক দিন বাদে ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সানডেতে বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, আর এই বিরিয়ানি বানানোর রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ অন্য ধরনের। আমি এরকমভাবে বানাই না, আমি এরকমভাবে বানানো ট্রাই করেছিলাম, আর সত্যি বলছি রিয়েলি খুব সুন্দর হয়েছিল। আর তোমরা কে কীরকমভাবে বিরিয়ানি বাড়িতে বানাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। তাহলে দেখতে থাকো আমি বিরিয়ানিটা কীভাবে বানালাম। এই দেখো, কড়াইতে পেঁয়াজ ভাজা রেডি করছি। এটা পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলেই এরপর আমরা যে মশলাগুলো রাখবো সেই মশলাগুলো একটা জিনিসের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সেগুলোকে আমরা একটু গরম করে নেব। আর আমি কড়াইতে সেগুলো ভাজিনি, আমি ভেজেছি সেগুলো চাটুর মধ্যে। আমার চাটুর মধ্যে কমফোর্টেবল মনে হয়, তা আমি ওর মধ্যেই করেছি, কারণ আমার নাড়াচাড়া করতেও সুবিধা হয়। কড়াইতে আমার কেমন যেন একটা অদ্ভুত লাগে বলে আমি কড়াইতে করিনি। দেখো, আমি চাটুর মধ্যে এগুলো গরম করে নিচ্ছি, আর গরম করে নিলে সেই জিনিসটা মিক্সিতে করলে পরে খুব সুন্দর পেস্ট হয়। এই দেখো, আমাদের বেরেস্তাটা রেডি হয়ে গেছে পেঁয়াজের, দেখতেই পাচ্ছ তোমরা। মাংসের জন্য আমরা রসুন আর আদা নিয়ে নিয়েছি। দেখো, এবার আমরা মাংসটাকে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো মতন করে। এটা কিছু সময়ের জন্য রেখেও দিয়েছি, তাহলে ভালো মতন এটা মজে যাবে। তারপরে যখন এটা করবো খুব সুন্দর হবে। এই দেখো, এর মধ্যে আমি একটু অন্য ধরনের স্টাইলে প্রথমেই বলেছি, সেইভাবে আমরা এটাকে করছি। এবার দেখো তোমরা, এবার আমি চালগুলো অনেকক্ষণ আগে ভিজিয়েছিলাম বলে আমরা জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর এই দেখো, রং আমরা রেডি করেছি। বাড়িতে তো দুধ ছিলই আমাকে আলাদা করে আনতে হয়নি। দেখো, চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে দেখার পরে দেখো চালগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। তোমাদেরকে দেখো হাতে তুলে দেখাচ্ছি কত সুন্দর। এত সবাই জানো যে চাল ভিজিয়ে রাখলে সেটা সিদ্ধ হতে সময় কম না, এবং সেই চালটা খুব সুন্দরও হয়। দেখতে থাকো তাহলে। আলুগুলো আমি কড়াইতে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবং যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি প্রেসারে আর তার সাথে আলু দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। এবং এই স্টাইলে করাটা আমার কাছে নতুনত্ব। আমি চিকেনের সঙ্গে মাংস দিয়ে প্রথম বিরিয়ানি রান্না করেছি, এবং তার সাথে আলাদাভাবে চিকেন কারিও আমি করেছিলাম। দেখো, মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, আমাদের নামানো হয়ে গেছে। মাংসটাকে একটু দেখেও নিলাম। এদিকে আমাদের ভাত ফুটছে, ভাতটা আমাদের রেডি হয়ে আসছে। একটু কিছু সময় হলেই আমরা ভাতটাকে নামিয়ে দেবো। দেখো, চালগুলো কত সুন্দর বড় বড় হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে, খুব ভালো লাগে আমার। এই দেখো, ভাত হয়ে গেছে, মার ঝরানো কমপ্লিট। এবার ঢাকনা সরিয়ে দিয়েছি। এবার এই ভাতগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি হাঁড়িটাকে পরিষ্কার করে নিয়ে সে হাঁড়ির মধ্যে যে মাংসগুলো করেছিলাম আলু দিয়ে, সেগুলো হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো, একটু একটু করে আমরা নিয়ে নিচ্ছি যতটা পরিমাণে দরকার। যেগুলো চিকেন কারি করেছিলাম সেগুলো আলাদা। দেখো, আমাদের মাংস এবং আলু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা কেওড়া জল দিয়ে দিচ্ছি। যে যেরকম পরিমাণে খাবে সে সেরকম পরিমাণে কেওড়া জল দেবে। তারপরে আমরা এর মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই দেখো, এবার গোলাপ জল দেওয়া হচ্ছে আমাদের এর মধ্যে।
বিরিয়ানিটা আমাদের হয়ে গেছে, আমরা নর্মাল ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। এবার দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, এবার আমি একটু দেখছি হয়েছে কি না। দেখো কত সুন্দর কালার হয়েছে, এই দেখো হাতাতে দেখছি। হ্যাঁ, বিরিয়ানিটা আমাদের হয়ে গেছে, তার মধ্যে আমাদের ঘিও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার তো বিরিয়ানি পাগল, যাকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর তোমরা অবশ্যই বলো কে বিরিয়ানি খেতে খেতে ভালোবাসো আর কে আমার মতন বিরিয়ানি পাগল আছো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে জানিও যে আজকের বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সঙ্গে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।